শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 55.20 পয়েন্ট বা 1.08% বেড়ে 5,150 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 469 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31.99% কম। ওষুধ খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মা, ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংক এবং টেলিকম খাতে রবি আজিয়েটা আজকে বাজারে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে প্রায় সব খাতেই সূচক বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বস্ত্র খাত সর্বোচ্চ 1.86% এবং ব্যাংক খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.56% বৃদ্ধি পেয়েছে। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে 5টি শিল্প ও 5টি বস্ত্র খাতে প্রতিষ্ঠান রয়েছে। এফএস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট, হ্যাকানি পাল্প এবং পেপার মিলস এবং দেশ গার্মেন্টস আজকে সর্বোচ্চ লাভকারী শেয়ার ছিল। অন্যদিকে ফারিয়াস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট, প্যাসিফিক ডেনিমস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায়। এফএস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট তাদের পরিচালনা পর্ষদের সভা 30 অক্টোবর ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীরা এই শেয়ার ক্রয়ে আগ্রহী হওয়ায় উক্ত কোম্পানির শেয়ার মূল্য আজ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। পাডমা অয়েল কোম্পানি, ভিএফএস থ্রেড ডাইং এবং ব্যাঙ্গার্ড এর রূপালী ব্যাংক ব্যালেন্স লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্গার্ড এর রূপালী ব্যাংক ব্যালেন্স তাদের কোম্পানির ইতিবাচক আয়ের প্রতিবেদন প্রকাশ করায় আজ শেয়ারটির লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ এই সপ্তাহে মার্কিন ডলার টাকার বিপরীতে আরও শক্তিশালী হয়েছে। প্রায় 2.5 মাস পর আন্তঃব্যাংক বাজারে প্রথমবারের মতো প্রতি ডলার 122 টাকার সীমা অতিক্রম করেছে। আমদানি সংশ্লিষ্ট লেটার অফ ক্রেডিট খোলার সামান্য অগ্রগতি এবং ব্যাংকগুলোর স্থিতিশীল চাহিদা এই মূল্যবৃদ্ধির পিছনে প্রধান কারণ। গতকাল প্রতি ডলার সর্বোচ্চ 122.25 টাকায় লেনদেন হয়েছে, যা একদিন আগের 122 টাকার তুলনায় বেশি। বাণিজ্য পুনরুদ্ধারের প্রেক্ষাপটে স্থানীয় মুদ্রার উপর নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দর কমার পর জুয়েলারি ব্যবসায়ীরা ভরি প্রতি 8,386 টাকা দামের হ্রাস ঘোষণা করেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে টানা মূল্যবৃদ্ধির পর এই পদক্ষেপটি এসেছে, যখন প্রায় প্রতি সপ্তাহে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছেছিল। স্বর্ণের এই অস্থির বাজারকে খাত বিশেষজ্ঞরা বৈশ্বিক স্বর্ণের বাজারের ওঠানামা, টাকার অবমূল্যায়ন এবং মুদ্রাস্ফীতির চাপকে দায়ী করেছেন। তবে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই মূল্যহ্রাস ভোক্তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।